হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 নিয়ে আলোচনা করব। এখানে আমরা আজকে সাবজেক্ট হচ্ছে ইংলিশ CPS 2 ল্যাঙ্গুয়েজ 2। আজকে ইংলিশের ক্লাস 5। ইতিমধ্যে এর আগে 4টে ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু ইংলিশের 2 নম্বরে 10টি করে প্রশ্ন আলোচনা করেছি। সেই সাথে 7 নম্বরে বেশ কিছু প্রশ্ন আমরা আলোচনা করেছি, সেগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নেবে। আজকে আমাদের ইংলিশের 5 নম্বর ক্লাস। এখানেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে আমরা জানি পদ্ধতি। পদ্ধতি বলতে কী বোঝো? An approach is a set of correlative assumptions dealing with the nature of language teaching and learning. পদ্ধতি হচ্ছে এমন একটি সম্পর্কযুক্ত ভাষা শিখনের সাথে সম্পর্কযুক্ত দৃষ্টান্ত যা শিক্ষাদান এবং ভাষা শেখা এই বিষয়ের ওপর আলোচনা করে। অ্যাপ্রোচ বা পদ্ধতি হচ্ছে এমন কিছু যা ভাষা শিখনের সাথে সম্পর্কযুক্ত কিছু দৃষ্টান্ত ভাষা শেখানোর এবং ভাষা শেখার প্রকৃতি নিয়ে আলোচনা করে। এরপরে 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মেথড। মেথড মানে আমরা জানি প্রক্রিয়া। মেথড ইজ অ্যান ওভারঅল প্ল্যান অফ দ্য অর্ডারলি প্রেজেন্টেশন অফ ল্যাঙ্গুয়েজ মেটেরিয়াল হুইচ ইজ এসেন্সিয়াল বেসড অন দ্য অ্যাপ্রোচ। পদ্ধতি হলো ভাষা শিখনের সম্পর্কিত একটি সুশৃঙ্খলিতভাবে উপস্থাপনের একটি সামগ্রিক পরিকল্পনা, যেখানে ভাষা শিখনের উপাদানগুলি আমরা উপস্থাপন করে থাকি যা সম্পূর্ণরূপে অ্যাপ্রোচ বা পদ্ধতির ওপর নির্ভরশীল হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ টেকনিক। টেকনিক্স আর রিলেটেড টু ক্লাসরুম অ্যাক্টিভিটিস। দিস ইনক্লুডস মেনলি স্ট্র্যাটেজিস অ্যান্ড ট্রিক্স কিপিং উইথ দ্য মেথড। টেকনিক মানে হচ্ছে কৌশল। কৌশল হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেগুলি ক্লাসরুমে বা শ্রেণীকক্ষের কার্যকলাপের সাথে সম্পর্কযুক্ত। এগুলি কিসের ওপর? মূলত স্ট্র্যাটেজি, বিশেষ কিছু কৌশল এবং ছোট কিছু ক্রিয়ার ওপর নির্ভর করে, যেগুলো আমরা মেথড বা প্রক্রিয়া থেকে সংগ্রহ করি ক্লাসরুম পরিচালনার ক্ষেত্রে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড কি? দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড বা GTM ইজ আ ট্র্যাডিশনাল মেথড অফ টিচিং ফরেন ল্যাঙ্গুয়েজ। গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে একটি অতি প্রাচীন ঐতিহ্যশালী শিক্ষাদান পদ্ধতি, মূলত বিদেশি ভাষা শেখানোর ক্ষেত্রে। দ্যাট এমফাসাইজ দ্য এক্সপ্লিসিট টিচিং অফ গ্রামার। এক্সপ্লিসিট মানে হচ্ছে স্পষ্টভাবে, এমফাসাইজ মানে হচ্ছে জোর দেওয়া। দ্যাট এমফাসাইজ দ্য টিচিং অফ গ্রামার রুলস অ্যান্ড ট্রান্সলেশন অফ সেন্টেন্স বিটুইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ। এটা মূলত কিসের ওপর জোর দেয়? গ্রামার রুল, ব্যাকরণগত নিয়মকানুনগুলি মনে রাখার জন্য, মুখস্থ করার জন্য, সেই সাথে ট্রান্সলেশন বা অনুবাদ করার ক্ষেত্রে জোর দেয় কিসে? বাক্যগুলিকে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, যে বিদেশি ভাষা শেখা হচ্ছে, সেই বিদেশি ভাষা থেকে হয় নিজের যে মাতৃভাষা তাতে বাক্যগুলিকে ট্রান্সলেট করো, নয়তো নিজের মাতৃভাষা থেকে বিদেশি ভাষাতে বাক্যগুলিকে ট্রান্সলেট করো। ইট ইজ দ্য ওল্ডেস্ট মেথড অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া। এটা হচ্ছে সব থেকে প্রাচীন পদ্ধতি ভারতবর্ষে ইংরাজি শিক্ষাদানের ক্ষেত্রে। সেভারাল জেনারেশন অফ ইন্ডিয়ান্স বিফোর ইন্ডিপেন্ডেন্স স্টাডিড ইংলিশ ইন দিস মেথড। এই পদ্ধতিতেই ইংরাজি শিক্ষা পেয়ে এসেছেন বা শিক্ষায় শিক্ষিত হয়েছেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের প্রকৃতি আলোচনা করো। ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। 1. গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন প্রিডমিনেন্ট, যেখানে ব্যাকরণগত নিয়মকানুন এবং অনুবাদ করার ওপর সর্বাধিক বেশি জোর দেওয়া হয়। দ্য স্টুডেন্ট মেমোরাইজ গ্রামাটিক্যাল রুলস, ব্যাকরণগত নিয়মগুলি মুখস্থ করার ওপর জোর দেওয়া হয়। পয়েন্ট নাম্বার 3, ইট এমফাসাইজড এনরিচমেন্ট অফ ভোকাবুলারি থ্রু ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন অফ টেক্সট। এটা জোর দেয় যে সমৃদ্ধ হওয়া, ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার গঠনের সমৃদ্ধির ওপর জোর দেয়। কিভাবে? যে এক একটি ওয়ার্ডের মানে বুঝে, যেগুলো আমরা টেক্সটটা আমাদের পড়তে দেওয়া হচ্ছে, যে পাঠ্যাংশটি পড়তে দেওয়া হচ্ছে, সেই পাঠ্যাংশের যে ওয়ার্ডগুলি আছে, শব্দগুলি আছে, সেইগুলোর মানে বা অনুবাদ খুঁজে বা মুখস্থ করে সেগুলোর থেকে আমরা শব্দ ভাণ্ডার গঠন করার উপর জোর দেওয়া হয়। 4 নম্বর পয়েন্ট, মাদার টাং ইজ ইউজ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মাতৃভাষাকে শিক্ষণের মাধ্যম হিসেবে এক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্য ডেভেলপমেন্ট অফ স্কিলস অফ রিডিং অ্যান্ড রাইটিং ইজ এমফাসাইজড। পঠন এবং লিখন দক্ষতাকে বিকাশের ওপর বিশেষ জোর দেওয়া হয়। where
লিসনিং অ্যান্ড স্পিকিং আর নেগলেক্টেড। শ্রবণ এবং কথন দক্ষতা কিন্তু উপেক্ষিত বা অবহেলিত হয়। এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড, এগুলো তোমাদের ছোট ছোট এমসিকিউতে আসতে পারে, সেই সাথে 2 নম্বর বা 7 নম্বরের পার্ট প্রশ্নও আসতে পারে। নেক্সট কোশ্চেন, হোয়াট আর মেরিটস অফ গ্রামার ট্রান্সলেশন মেথড? গ্রামার ট্রান্সলেশন মেথডের সুবিধাগুলি লেখো। মেরিটস অফ গ্রামার ট্রান্সলেশন মেথডস আর ইট কুইকলি এনরিচ স্টুডেন্টস ভোকাবুলারি। এটা খুব তাড়াতাড়ি শিক্ষার্থীদের শব্দভাণ্ডার গঠনে সাহায্য করে। বি, ইট ইজ ইজিলি অ্যাপ্লিকেবল ইন এ লার্জ ক্লাসরুম। এটা খুব সহজে একটা বড় শ্রেণীকক্ষে প্রয়োগ করা যায়। দ্য লার্নার অনলি লিসেন টু দ্য লেকচার এক্সপ্লেনেশন গিভেন বাই দ্য টিচার, কপি দোজ অ্যান্ড ডু রাইটেন এক্সারসাইজ। এখানে শিক্ষার্থীরা শুধুমাত্র শুনে থাকে যে টিচার কি বলছে না বলছে, এবং সেইগুলোকে নিজেদের খাতায় লিখে নেয় এবং লিখিত বিষয়গুলিকে তারা অনুশীলন করতে থাকে। নেক্সট পয়েন্ট, ইট সেভ টাইম। এটা স্বল্প সময়ের মধ্যেই শেখানোর প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। ইট ইউজ দ্য স্টুডেন্টস নলেজ অফ দেয়ার মাদার টাং। এটা শিক্ষার্থীদের মাতৃভাষার যে জ্ঞান আছে সেটিকেও ব্যবহার করে। 5 নম্বর, ইট হ্যাড টু ডেভেলপ রিডিং অ্যান্ড রাইটিং স্কিল ইন দ্য স্টুডেন্ট। এটা শিক্ষার্থীর পঠন এবং লিখন দক্ষতাকে উন্নত করে। গ্রামার ট্রান্সলেশন মেথডের যেমন অনেক সুবিধা আছে, তেমন কিছু অসুবিধাও আছে। হোয়াট আর দ্য ডিমেরিটস অফ গ্রামার ট্রান্সলেশন? Demerits of grammar translation methods are: first point, it is not at all interesting to the student as they are only passive learner. এটা শিক্ষার্থীদের কাছে অতটাও আকর্ষণীয় হয়ে ওঠে না, কারণ এখানে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাদের সক্রিয়তার কোনো জায়গাই নেই। 2, it neglects training in speaking and listening comprehension. যে শিক্ষার্থীদের কথন এবং শ্রবণ বোধগম্যতা, কোনো কিছু পড়ে কোনো কিছু বলার ক্ষমতা এবং কোনো কিছু শুনে বোঝার ক্ষমতাটিকে এটা সম্পূর্ণরূপে অবহেলা করে থাকে। নেক্সট পয়েন্ট, ইট ইজ নট গুড অ্যাভারেজ স্টুডেন্ট। এটা কখনোই সাধারণ মানুষ শিক্ষার্থীদের পক্ষে ভালো নয়। ডি, ইট ইজ নট সাইকোলজিক্যাল সাউন্ড। এবং এর যে কার্যক্রম সেটা কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে ঠিক নয়। নেক্সট 8 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড বা CLT? ইট ইজ সাচ আ মেথড দ্যাট ইজ হোললি কনসার্নড উইথ কমিউনিকেশন ইন মিনিংফুল সিচুয়েশন। এই পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেটি সম্পূর্ণরূপে গুরুত্ব দেয় যে শিক্ষার্থীর যোগাযোগ প্রক্রিয়া বা শিক্ষার্থী কোনো কারোর সাথে কথোপকথনের মাধ্যমে বা সে কিছু বলছে সে সেটি শুনে বুঝবে এবং তাকে ইংরাজিতে নিজের মনের বক্তব্যটি জানাবে, সেইটি ওপর গুরুত্ব দেয় ইন আ মিনিংফুল সিচুয়েশন। অর্থপূর্ণ পরিস্থিতির মধ্যে এটি শিক্ষার্থীদের যোগাযোগ করার প্রক্রিয়ার ওপর সর্বাধিক গুরুত্ব দেয়। ইন দ্য কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, লার্নার্স ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ফার অ্যাজ পসিবল ইন আ সিচুয়েশন ক্রিয়েট বাই টিচার ইন দ্য ক্লাসরুম। এই যে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা কী করে, যে নিজেদের যে ভাষার কৌশলটি সেটিকে তারা ব্যবহার করার সুযোগ পায় এবং ব্যবহার করার প্রচেষ্টা করে থাকে। কোথায় না এমন একটা পরিস্থিতিতে যেটি শিক্ষক তাদের জন্য তৈরি করেছে ক্লাসরুমের মধ্যে। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড? টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড ইজ আ ডিসেন্ডেন্ট অফ দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। ডিসেন্ডেন্ট মানে বংশধর বা বংশভূত। টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বা এই যে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, এরই একটা বংশভূত বা বংশধর। টাস্ক ইজ হিয়ার দ্য সেন্ট্রাল ইউনিট অফ প্ল্যানিং অ্যান্ড ডেলিভারিং দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং। এখানে যে কার্যটি, সেই কার্যটি হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় বিষয়। শিক্ষাদানের যে পরিকল্পনা এবং এই যে ল্যাঙ্গুয়েজ টিচিং বা ভাষা শিক্ষাদান, সেটা যে কীভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হবে তার পরিকল্পনা। অ্যাকর্ডিং টু TBLT অর্থাৎ টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, every task which is based on communication through interaction in a face-to-face mode had language acquisition and production through and exposed to an active language situation. টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড বা প্রক্রিয়ার অনুসারে প্রত্যেকটা কার্যক্রম একটি যোগাযোগ প্রক্রিয়ার উপর নির্ভর করে গঠিত হয়, যেটা আমাদের মিথস্ক্রিয়াতে সাহায্য করে মুখোমুখি অবস্থায় যখন আমরা কোনো একটি পরিস্থিতির মধ্যে নিজেদের অর্জিত বা
প্রক্রিয়া চলাকালীন যে ভাষাটির ওপর আমরা শিক্ষা গ্রহণ করছি সেটিকে ব্যবহার করতে পারি এবং এর মাধ্যমে আমাদের ভাষা শিক্ষা হয়ে থাকে। আমরা ভাষাটিকে অর্জন করি এবং সেই ভাষায় কথা বলতে বা অন্যকে কিছু বোঝাতে, লিখে বোঝাতে সক্ষম হই। 10 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ টাস্ক বা কাজ বলতে কী বোঝো? জেনারেলি স্পিকিং, আ টাস্ক ইজ অ্যান অ্যাক্টিভিটি রিকোয়ার্ড টু পারফর্ম টু আ গ্রুপ অ্যান্ড peer having defined language learning goals and producing an outcome through interaction in the target language. সাধারণভাবে কাজ বলতে বোঝায় এমন একটি কার্যক্রম যা একটি নির্দিষ্ট দল বা দুজন ব্যক্তি তাদের নির্দিষ্ট সুস্পষ্ট ভাষা শিক্ষার লক্ষ্য নিয়ে নিজেদের মধ্যে আলোচনা ও অভ্যাস করে এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে নিজেদের লক্ষ্য বা ভাষা শিক্ষার দক্ষতা অর্জন করে এবং নির্দিষ্ট ভাষাটি ব্যবহারে দক্ষ হয়ে ওঠে।